আজকের ভিডিওতে থাকছে বৃষ্টি স্নাত ভাসমান পেয়ারা বাজার, যেটি রয়েছে বরিশাল ও ঝালকাঠি জেলার মিলনস্থলে, যে জায়গার নাম ভীমরুলি। এই গুরান 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 গায়ে লাগবে গায়ে লাগবে গায়ে লাগবে গায়ে লাগবে। এই ও একেবারেই তরতাজা, দারুণ। দেখুন কি সুন্দর পেয়ারা, অসাধারণ। তো চলুন বন্ধুরা, বৃষ্টির অপার্থিব সৌন্দর্যের এই ভাসমান পেয়ারা বাজারটি ঘুরে দেখি। আমরা বরিশাল সদর থেকে রওনা দিয়েছি, সময় লাগবে 1 ঘন্টা। বাহ, এখানকার গাছগুলো তো সেরকম। বন্ধুরা, আপনারা যখন বরিশাল থেকে ভাসমান পেয়ারা বাজারে যাবেন বা ভাসমান সেই যে ভীমরুল বাজারে যাবেন, যেতে যেতে এই বরিশাল অঞ্চলের প্রকৃতি দেখেই কিন্তু আপনি মুগ্ধ হবেন। দেখুন এই রাস্তাটি কত সুন্দর, একেবারে এই গ্রাম অঞ্চলে এভাবেই যে একটি রাস্তা বাধাই করা থাকবে ব্লক দিয়ে, আর পাশে খাল, এ সত্যি অসাধারণ এই দৃশ্য। এই হলো 100 বছরের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, যে বাজারে বিনিময় হয় খালের মধ্যে থেকে নৌকায় বসে। আমাদের এই ভীমরুলি ভাসমান বাজার, এটা পুরাতন, অনেক পুরাতন বাজার। এখানে সকাল 8টার দিকে বাজার মেলে, আপনার 12টা-1টার মধ্যে বাজার শেষ হয়ে যায়। এ এক অন্যরকম বাজার, তরতাজা ফলের সমারোহ হয় নিত্য সকালে। ও আপনি আনেন না সাথী না? আপনার রেইনকোট আছে না, প্রয়োজন হয় না। দেখুন বৃষ্টি, আষাঢ় মাস, তাই মুহূর্তেই বৃষ্টি চলে এলো। কি সুন্দর পেয়ারা বাজার। দেখুন কলা নিয়ে এসছে, কাঁঠালি কলা না দাদা? এগুলো অনেক মিষ্টি হয়। লাগবে লাগবে। বন্ধুরা, বৃষ্টির একটা সময় আমরা এই এসেছি ভাসমান পেয়ারা বাজারে। তারপরে দেখি না, বৃষ্টি জমছে কিন্তু না, মানে প্রচুর। আপনি ফোনটা ধরবেন নাকি? ফোনটা ভিজে যেতে পারে। আপনি পিছনে লাগানো আছে, পকেট ভরতে পারতেছি না। বেচছেন না কিনবেন? বেচছেন। বৃষ্টির প্রকোপ বেশি হওয়ায় সবুজ স্থলে আশ্রয় নিল। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এখানে মনে হয় বেশিই, তাই বৃষ্টি যেন কাব্যিক রূপে হাজির হয়েছে এই ভাসমান পেয়ারা বাজারে। বন্ধুরা, এখন বর্ষার মৌসুম, কিছুই করার নাই। বৃষ্টি কিন্তু থেমে থেমে বৃষ্টি আসছে। দেখুন এই বৃষ্টির ভিতরে আছি এই ভাসমান পেয়ারা বাজারে। এর ভিতরেই এক্সপ্লোর করতে হবে সব কিছুই। দেখুন এই বাজার, এবং সেই সাথে কিছুই দেখানোর চেষ্টা করছি। চলুন আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাই। দাদা কত বেচছেন? 2 ক্যারেট 800 টাকা, ভালো দাম পাইছি কিন্তু, দারুণ। 2 ক্যারেট বিক্রি করছে 800, উনি বিক্রি করছে 600 টাকা। 1 ক্যারেটে কত? 25 কেজি। দেখুন বন্ধুরা, ভাসমান পেয়ারা বাজারে আছি, আর এখন তুমুল বৃষ্টি হচ্ছে, একেবারেই তুমুল বৃষ্টি হচ্ছে বলা যায়। দেখুন এখানে লোকজন সেই বৃষ্টিতে ভিজে তারা কিন্তু পেয়ারা বিক্রি করছে, আবার পাইকাররা কিনছে। তো চলুন দেখুন আরও একটি নৌকা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গুরান 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 গায়ে লাগবে গায়ে লাগবে গায়ে লাগবে গায়ে লাগবে। এই ও একেবারেই তরতাজা, দারুণ। দেখুন কি সুন্দর পেয়ারা, অসাধারণ। এদিকে আবার দেখতে পাচ্ছি আর এক ভাই নিয়ে আসছে। দেখুন অনেকগুলো পেয়ারা নিয়ে এসে, উনি কিন্তু ক্যারেটে আনি নেই, এমনিতেই নিয়ে আসছে। দেখুন কি বৃষ্টি আর বৃষ্টি। পিছনে পাইকার, তারা বলছে কয়েক টাকা দেব। পাইকার দেখাচ্ছে 4000 টাকা। 4000 টাকা বলছে, আর আপনি চাচ্ছেন 6000 মন। আচ্ছা তাহলে ও ঠিকা, ও মাই গড।
দাদা নাম কি আপনার? এই সবই গৌরঙ্গ। এই গৌরঙ্গ দায় মানে একটা ডিঙ্গি বোঝাই পেয়ারা নিয়ে এসেছে। তিনি চাচ্ছেন 6,000 টাকা। আসলে ঠিকা মানে অর্থাৎ কোনো মাপঝোপ নাই, কিন্তু এই পেয়ারা পাইকারা বলছে 4,000 টাকা। দেখুন এখানে কত মন পেয়ারা হবে আমার ঠিক ধারণা নাই, কিন্তু অনেক অনেক। দেখুন এই পেয়ারা এত সুন্দর পেয়ারা, আসলে এখানে এই ভীমরুল বাজারে যে পেয়ারাগুলো উঠে সেগুলো কিন্তু অসাধারণ। আর এই বৃষ্টিতে তিনি এই ভিজে এই তাদের এই পেশা ঠিক আছে। এখানে কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু এই পেয়ারা বাজারটা মূলত মিলে, তো বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক। তো দেখুন বন্ধুরা কি একটা অবস্থা, এই বৃষ্টির ভিতরেও তারা কিন্তু দাম পাচ্ছে না। মাত্র 4,000 টাকা পাইকার বলছে, আর তারা বলছে মাত্র 4100 টাকায় বিক্রি করছে। কত মন হইবে আনুমানিক? কত মন? 4.5 মন। 4,000 মন পেয়ারা বিক্রি করছে মাত্র 4100, তাও 100 টাকা তারা রিকোয়েস্ট করে। বন্ধুরা দেখুন আমার এই পিছনে পেয়ারাগুলো, এক নৌকা পেয়ারা নিয়ে এসেছে। তিনি চেয়েছেন, যিনি বিক্রি করতে এসেছে তিনি 6,000 টাকা চেয়েছে, আর তিনি বলে পাইকার বলেছে 4,000 টাকা। শেষে তারা 100 টাকা দাবি করছে, তাও দিতে চায় না এখানকার পাইকার। এই বৃষ্টির ভিতরে নিয়ে এসতেছে পেয়ারা। দেখুন দেখুন এই হলো ভাসমান পেয়ারা বাজার। বন্ধুরা আপনারা আসতে চাইলে আসতে পারেন, কিন্তু আপনাদের ছাতা নিয়ে আসতে হবে, সেই সাথে এখানে বৃষ্টি হতে পারে এরকম একটা ধারণা নিয়ে আসতে হবে, বা আপনাদের সেভাবে প্রোটেক্ট নিয়ে আসতে হবে। দেখুন ও দাদা বেচেন নাই এখনো? কলা না সব নিজের খাতের? দেখুন ওনার খাতের এই কলা এবং পেয়ারা নিয়ে এসেছে। এইটাই হলো ভাসমান বাজার, যেখানে নৌকায় নৌকায় বিক্রি হয়। দেখুন বন্ধুরা নৌকায় নৌকায় কিন্তু বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা বৃষ্টির ভিতরে বেচা বিক্রি হচ্ছে। দেখুন কি ঝুম বৃষ্টি। দেখুন বন্ধুরা এই বৃষ্টির ভিতরে আছি ভাসমান পেয়ারা বাজারে। সত্যি এক দারুণ এনভায়রনমেন্ট, দারুণ পরিবেশ। একদিকে যেমনি বৃষ্টি উপভোগ করছি, তেমনি ভাসমান পেয়ারা বাজারের পেয়ারাও দেখছি। সত্যি এ অসাধারণ এক পরিবেশ। দেখুন ভাসমান পেয়ারা বাজার, একদিকে ঝুম বৃষ্টি আর অন্যদিকে তাদের এই নৌকায় নৌকায় বেচা বিক্রি। যদি আপনারা বৃষ্টি উপভোগ করতে চান, আর সেই বৃষ্টি উপভোগ যদি হয় নৌকায় বসে, আর পাশে যদি থাকে ভাসমান পেয়ারা বাজার যেখানে নৌকায় নৌকায় বিক্রি হচ্ছে। দেখুন আমার পিছনটায় দেখুন সব পেয়ারা বোঝাই নৌকা, সেই সাথে এখানকার অত্র অঞ্চলের সবজিগুলোও রয়েছে, কলা কাঁকরোল সব অন্যান্য সব কিছুই। দারুণ এক সময়। বৃষ্টিকে পজিটিভভাবে নিয়েছি, বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করেছি। দেখুন এদিকে আরেকজন নৌকা বিক্রি করতে আসছে। দেখুন বৃষ্টির ভিতরে দারুণ। দারুণ। ও দাদা কয় টাকা বেচছেন? 800। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কত টাকা বেচছেন? 500 টাকা মন পড়েছে। যাও এটা দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন ভাসমান যে পেয়ারা বাজারটি। দেবান ওনরাই বলবে আনে, উনি বাইরেই লোক। দাদা পেয়ারা বেচছেন কয় ক্যারেট? 4 ক্যারেট। কত বেচছেন? 1200 টাকা। কি সুন্দর, ধন্যবাদ।
বন্ধুরা আমার সাথে আমার ভাগ্নে এসেছে, ওর নাম সবুজ। কেমন লাগছে ভাগ্নে? আর এখানে এসে খুবই ভালো লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম এখানে দেখছি। এটাকে ফেসবুকে অনেকে পর্যটক আসে, ফেসবুকে পোস্ট করে ভাসমান বাজার দেখতে অনেক ভালোই লাগে। পরে মামার সাথে এই ফার্স্ট টাইম আসলাম, আর খুবই ভালো লাগছে। বন্ধুরা আমরা এই উপরে দেখতেছি যে এই নৌকা থেকে কিনে এই পাড়ে নিয়ে আসছে। দেখুন এখানকার যে ফল ফ্রুটস, সবজি, এগুলো কাঁঠালি কলা, দেখুন কি সুন্দর সবরি কলা। সেই সাথে এখানকার কাঁকরোলগুলো দেখুন, কাঁঠালও রয়েছে। আর এদিকে প্যাকেটজাতকরণ করছে। দেখুন আপনার ভাই ভালো মানুষ, ভালো মানুষ। আর এটা হচ্ছে আনাজি কলা বলি, তাই না? আর সব পেয়ারাগুলো কিন্তু সেই এগুলো কি ঢাকা যাবে না? ঢাকা যাওয়ার উপযোগী করছে। এটা বরিশাল অঞ্চলে এটা বেশি হয়, বিলতি কাপ বলা হয় এখানকার। অন্য অঞ্চলে এটা হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে প্রচুর হয়, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে। 500 টাকা পন কিনছি, 25 টাকা আলি, কয়টা নিয়ে বেচবেন জানতে চাই। আর রোল বাস ছড়াও ভাই, তোমার ওই আট ছড়াও। সবরি কলা, ওইটা অরিজিনাল দেশি সবরি। বন্ধুরা আমি যখন এই ভীমরুলি বাজারে এসেছি তখন থেকেই কিন্তু একটা মেঘ বৃষ্টির খেলা চলছিল। যখন আমি নৌকায় উঠেছি তখন কিন্তু প্রচুর বৃষ্টি। এই বেচা বিক্রি প্রায় শেষের দিকে। এখানে বৌদির ভাসমান হোটেল, একটি হোটেল রয়েছে, এটা এপারে, আর ওই পারেও কিন্তু হোটেল রয়েছে। দুপারেই কিন্তু আমরা হোটেল দেখতে পাই। বন্ধুরা একেবারে এই ভাসমান পেয়ারা বাজারে আর এই ভাসমান একটা হোটেলে আমরা খেতে বসেছি। আমরা এখানে এসেছি 7টার সময়। আমরা এই জায়গাটা এক্সপ্লোর করার পরে, পরোটা তো সবসময় খাই ঢাকায় বসে, এখন আমরা ডিম, ডাল এবং আলু ভর্তা এটা দিয়ে কিন্তু আমরা এই খাবো এবং সেই সাথে বৃষ্টি উপভোগ করব। এবং দেখুন এই বাজারটাও কিন্তু একদম ভাসমান পেয়ারা, ভাসমান যে দোকান, এর অর্থ হলো দেখুন এখানে কিন্তু সেই ভাসমান। একদিকে আমরা এই নৌকাগুলো দেখতে পাচ্ছি, দেখুন একেবারেই ভাসমানে আমরা পেয়ারার নৌকাগুলো দেখতে পাচ্ছি, বেচা বিক্রি হচ্ছে। এদিকে আমরা হোটেলেও আবার খেতে পারতেছি। তো কি বলবো, দারুণ একটা পরিবেশ, ক্ষুধাও লাগছে আর খেতেও ইচ্ছা করছে। আর এদিকে বৃষ্টিও দেখছি, আর ভাসমান যে সেই দোকানগুলা, অর্থাৎ নৌকায় নৌকায় যে পেয়ারা রাখা, সবজি রাখা, ফল রাখা, লেবু রাখা, আনারস রাখা, কলা রাখা, সেই দোকানগুলো কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ নৌকায় নৌকায় সাধারণ কৃষক যারা নিয়ে আসছে তাদের দেখতে পাচ্ছি। আর এদিকে আমরা খাবারও খাচ্ছে এই একই জায়গায় বসে। দেখুন দিদি, এই আপনার ভাত ডিম এই ডাল কত? 60 টাকা। দেখ ধন্যবাদ। বন্ধুরা আবারও ঝুম বৃষ্টি চলে এসছে, আর আমরা এখন এই সময় এই আলু ভর্তা দিই। দেখুন কত ভাত দিয়েছে, এত ভাত আসলে কখনোই খাই না, কিন্তু দিয়েছে, অনেক ভাত দিয়েছে। জানি না কতটুকু খেতে পারবো। আলু ভর্তা, ডাল দিয়েছে মাত্র 60 টাকা। এই যে ডিম আছে সাথে। আমাদের ডাল দিয়েছে, ডিম দিয়েছে, আলু ভর্তা দিয়েছে, ভাত মাত্র 60 টাকা। দেখুন এই অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশনা, আর কত বাজেটলি খাবার আমরা খাচ্ছি এবং এরকম একটা সুন্দর পরিবেশে খাচ্ছি। বন্ধুরা সত্যি অসাধারণ। এই ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারে এসে সত্যি সার্থক। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখবো, জানবো বাংলার কৃষ্টি, কালচার তথা বিশ্ব বুবার। সকলকে অসংখ্য ধন্যবাদ।